ইরান ও লেবাননে হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। যৌথ হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরান। পাল্টাপাল্টি হামলার ফলে যুদ্ধের তীব্রতা বাড়ছে। ইরানের নিহতের সংখ্যা এরই মধ্যে হাজার ছাড়িয়েছে। ইরানের যুদ্ধের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার পদক্ষেপ সিনেটে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের 12টি দেশে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলা, ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসির হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া সহ পুরো অঞ্চল জুড়ে দেখা দেওয়া অস্থিরতা যুক্তরাষ্ট্রের এ যুদ্ধে জড়ানো নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এ নিয়ে নিজ দেশে বিরোধিতার মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্পের সেনা মোতায়েনের ক্ষমতা সীমিত করতে সিনেটে প্রস্তাব উত্থাপনের উদ্যোগ নেন কয়েকজন ডেমোক্র্যাট ও রিপাবলিকান সদস্য। তবে বুধবার 53-47 ভোটে প্রত্যাখ্যাত হয়েছে প্রস্তাবটি। এটি পাশ হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে মার্কিন সামরিক অভিযান বিষয়ে ট্রাম্পের অবস্থান ভিন্ন রকম হতে পারত। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। ডেমোক্র্যাট দলের এক সিনেটর বলেছেন, ইরানে মার্কিন প্রশাসনের লক্ষ্য অর্জনে স্থল অভিযানে যেতে হতে পারে। সেটি হলে যুক্তরাষ্ট্র একটি বৃহত্তর সংঘাতে জড়িয়ে পড়বে। ইরানে হামলা জোরদারের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট। বুধবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরানে প্রায় 2000 স্থাপনায় হামলা চালানো হয়েছে। দ্রুতই ইরানের আকাশসীমার পুরোটা নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। ইরানে অপারেশন এপিক ফিউরি নামে যুক্তরাষ্ট্রের এই অভিযানে 50,000-এর বেশি মার্কিন সেনা, 2টি বিমানবাহী রণতরী ও বোমারু বিমান অংশ নিচ্ছে। কিন্তু ইরানের পাল্টা হামলার কারণে সৃষ্ট পরিস্থিতিতে মার্কিন প্রশাসনকে নতুন করে যুদ্ধের কৌশল নিয়ে ভাবতে হচ্ছে। যুদ্ধে মার্কিন বাহিনীর অস্ত্রের সরবরাহ বাড়ানোর জন্য ওয়াশিংটন লকহিড মার্টিন সহ বিভিন্ন অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে বসার চিন্তা করছে। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইরানি ড্রোনের পুরোটা ধ্বংস করার ক্ষমতা হয়তো আমেরিকার নেই। এমন পরিস্থিতিতে ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযান চালানোর সম্ভাবনা সামনে আসছে। তবে সেটিও খুব সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধ শুরুর পর থেকে ইরানের 1.5 শতাধিক শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সবচেয়ে বেশি হামলা হয়েছে রাজধানী তেহরানে। গত মঙ্গলবার রাত থেকে বুধবার দিনভর শহরটিতে দফায় দফায় বিস্ফোরণ ঘটেছে। বুধবার তেহরানে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে আইআরজিসি সংশ্লিষ্ট আধা সামরিক বাজিস বাহিনীর প্রধান কার্যালয়ও রয়েছে। পাশাপাশি ইরানের সামরিক বাহিনীর একটি কার্যালয়েও হামলা হয়েছে। ইসরায়েল বলছে, তেহরানে সরকারি বিভিন্ন স্থাপনাতেও এমন হামলা চলবে। এদিকে লেবাননে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী সীমান্ত থেকে 6 কিলোমিটার ভেতরে খিয়াম শহরে প্রবেশ করেছে। সেখানে ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধারা লড়াই করছেন। গতকাল লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এদিন বৈরুতের কাছে হেজমিয়া এলাকায় একটি হোটেলে হামলা হয়। এ নিয়ে বুধবার পর্যন্ত দেশটিতে ইসরায়েলের হামলায় 72 জন নিহত ও 437 জন আহত হয়েছেন। অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে বহু মানুষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 8টি স্থায়ী ঘাঁটিসহ মোট 19টি স্থানে ঘাঁটি রয়েছে। এখন পর্যন্ত 11টি স্থাপনায় আঘাত আনতে সক্ষম হয়েছে ইরান। মার্কিন স্থাপনা ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে ইরান। এদিকে হিজবুল্লাহও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।